নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে আলোচনা করব বা তোমাদেরকে দর্শনের বিভাগ ক্ষয়ের প্রথম অধ্যায়ের সাজেশন দেব। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং লাস্ট মিনিট সাজেশন বলতে পারো। চলো তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্ন, আইনত অপরাধ বলতে গণ্য হয় কোন বিষয়টি? উত্তর, হত্যা। পরবর্তী প্রশ্ন, পিটার সিঙ্গার কয় প্রকার কৃপা হত্যার উল্লেখ করেছে? উত্তর, 3 প্রকার। পরবর্তী প্রশ্ন, কোন কৃপা হত্যায় মৃত্যুকামী ব্যক্তির অনুরোধ বর্তমান থাকে? উত্তর, ঐচ্ছিক। পরবর্তী প্রশ্ন, প্র্যাকটিক্যাল এথিক্স গ্রন্থটির রচয়িতা কে? উত্তর, পিটার সিঙ্গার। পরবর্তী প্রশ্ন, প্রাচীনকালে কোন দেশে কৃপা হত্যাকে সমর্থন করা হতো? উত্তর, গ্রিস। পরবর্তী প্রশ্ন, রোগগ্রস্ত ব্যক্তিকে যন্ত্রণা মুক্ত করার জন্য করুণাবশত হত্যাকে কি বলা হয়? উত্তর, করুণা হত্যা, কৃপা হত্যা, স্বস্তি, মৃত্যু। পরবর্তী প্রশ্ন, পলিটিক্স গ্রন্থটি কার রচনা? উত্তর, অ্যারিস্টটল। পরবর্তী প্রশ্ন, কৃপা হত্যা শব্দটির ইংরেজি প্রতিশব্দ কি? পরবর্তী প্রশ্ন, কৃপা হত্যা শব্দটির উৎপত্তিগত অর্থ কি? উত্তর, স্বস্তি, মৃত্যু। পরবর্তী প্রশ্ন, আত্মহত্যা হলো স্বাধীন মানুষের শেষতম স্বাধীন ক্রিয়া। কার মত? উত্তর, সেনেকা। পরবর্তী প্রশ্ন, আত্মহত্যাকে সমর্থন করেছেন কোন দার্শনিক? উত্তর, হিউম। পরবর্তী প্রশ্ন, আত্মহত্যা নৈতিক অপরাধ কে বলেছেন বা কোন দার্শনিক বলেছেন? উত্তর, কান্ট। পরবর্তী প্রশ্ন, দুর্খেয়ম আত্মহত্যা কয়টি প্রকারভেদ স্বীকার করেছে? উত্তর, 4টি। পরবর্তী প্রশ্ন, একজন ব্যক্তি যখন অপর একজন প্রাণনাশ করে তখন সেই ক্রিয়াকে কি বলা হয়? উত্তর, হত্যা। পরবর্তী প্রশ্ন, স্বস্তি মৃত্যুকে সমর্থন জানিয়েছেন কে? উত্তর, হিউম। পরবর্তী প্রশ্ন, রোগী যখন নিজে স্বস্তি মৃত্যু চায় তখন তাকে কি বলা হয়? উত্তর, ঐচ্ছিক মৃত্যু। পরবর্তী প্রশ্ন, আত্মহত্যা অন্যতম প্রধান কারণ কি? উত্তর, মানসিক কারণ। পরবর্তী প্রশ্ন, আত্মহত্যা প্রকৃতির নিয়মের পরিপন্থী নয়, এটি কার উক্তি? উত্তর, ফ্রয়েড। পরবর্তী প্রশ্ন, কোন দার্শনিক আত্মহত্যাকে জীবন সংরক্ষণ নীতির বিরোধী বলেছে? উত্তর, থমাস অ্যাকুইনাস। পরবর্তী প্রশ্ন, সক্রিয় কৃপা হত্যার ক্ষেত্রে মৃত্যুর বিষয়টি কি? উত্তর, সরাসরি। পরবর্তী প্রশ্ন, নিষ্ক্রিয় কৃপা হত্যার ক্ষেত্রে একজন ব্যক্তির মৃত্যু ঘটে কি করে? উত্তর, কর্ম বর্জনের দ্বারা। পরবর্তী প্রশ্ন, রোগ যন্ত্রণা থেকে মুক্তি পেতে যে মৃত্যু ঘটানো হয় তাকে কি বলা হয়? উত্তর, কৃপা হত্যা। পরবর্তী প্রশ্ন, জড়বুদ্ধি সম্পন্ন ব্যক্তি স্বস্তি মৃত্যু কি? উত্তর, ইচ্ছা নিরপেক্ষ। পরবর্তী প্রশ্ন, চিকিৎসা বিজ্ঞানের শপথ কার রচনা? উত্তর, হিপোক্রেটিস। পরবর্তী প্রশ্ন, থ্যানাটস শব্দটি কোন শব্দ থেকে এসেছে? উত্তর, গ্রিক শব্দ থেকে। পরবর্তী প্রশ্ন, পরকেন্দ্রিক আত্মহত্যার ক্ষেত্রে ব্যক্তি মনে কি করে? উত্তর, তার ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য নেই। পরবর্তী প্রশ্ন, হিউমের মতে আত্মহত্যা কি? উত্তর, সমর্থন যোগ্য। পরবর্তী প্রশ্ন, অ্যারিস্টটলের মতে আত্মহত্যা কি? উত্তর, মহৎ কাজ নয়। পরবর্তী প্রশ্ন, আইনের দৃষ্টিতে আত্মহত্যা কি? উত্তর, অপরাধ। নৈতিক দৃষ্টিতে আত্মহত্যা কি? উত্তর, অন্যায়। পরবর্তী প্রশ্ন, আত্মহত্যাকে সমর্থন করেনি কোন দার্শনিক? উত্তর, কান্ট। সুবর্ণ নীতির উল্লেখ কোথায় পাওয়া যায়? উত্তর, বাইবেলে। কোন কৃপা হত্যাকে সদর্থ কৃপা হত্যা বলেছে? উত্তর, সক্রিয়। পরবর্তী প্রশ্ন, কোন কৃপা হত্যাকে নমর্থক কৃপা হত্যা বলা হয়? উত্তর, নিষ্ক্রিয়। পরবর্তী প্রশ্ন, চিকিৎসক কোন কর্ম করা থেকে বিরত থেকে রোগীকে মরতে দেন
কোন কৃপা হত্যায়? উত্তর নিষ্ক্রিয় কৃপা হত্যায়। পরবর্তী প্রশ্ন, ইউথানেশিয়ার ক্ষেত্রে কোন মূল্যকে লঙ্ঘন করা হয়? উত্তর জীবন নীতির মূল্য। পরবর্তী প্রশ্ন, সতীদাহ প্রথা কোন ধরনের আত্মহত্যার উদাহরণ? উত্তর পরার্থবাদী আত্মহত্যা। পরবর্তী প্রশ্ন, কোন ধরনের কৃপা হত্যাকে কিলিং বা হত্যা বলা হয়? উত্তর ঐচ্ছিক কৃপা হত্যা ও সক্রিয় কৃপা হত্যা। প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি বিভাগ 5 প্রথম অধ্যায়ে এই গুরুত্বপূর্ণ কোশ্চেন গুলো তোমাদের সামনে তুলে ধরলাম। এগুলো থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা 100%। তো তোমরা এই নোটস গুলি খাতায় তুলে নাও এবং ঝটপট মুখস্থ করে নাও। চলো তাহলে আজকের মতন শেষ করা যাক। ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো। এবং পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসবো পরবর্তী দর্শনের 2য় অধ্যায়।